আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? এখন কয়েকদিন যাবত ডিডি করতে কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে না ডিডি করতে, বরং ঘুম থেকে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে। মানে ঘুম থেকে উঠার পর 2-1 ঘন্টা এগুলা খুব বেশি খারাপ লাগে, ঘুম ঘুম পায়, একদম বিরক্ত লাগে শরীরে। কালকেও ডিডি থেকে এসে ভাবছিলাম যে ঘুমাই যাব, কালকে দেখি আমাদের বাসায় মেহমান আসছে, তো মেহমানদেরকে নাস্তা বানিয়ে দিলাম। এরপর আমি একটু আমার আম্মুর রুমে শুইলাম, ওইখানে ঘুম চলে আসলো। পরে ঘুম থেকে উঠে আবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার ঘুমাইলাম প্রায় 9টা 9:30টার দিকে। তখন আবার ঘুম ভেঙে গেল 11:30টার দিকে। তো উঠে অনেক বেশি ক্ষুধা লাগছিল, আমার আম্মুরে বললাম যে ভাত দিতে, তারপর আমার আম্মা আমার ভাত দিল। ভাত টাত খেয়ে আবার শুইলাম, আর ঘুম আসতেছিল না একদম। ঘুম আস্তে আস্তে প্রায় 1টা 1:30টা বাজে গেছিল, যার কারণে আমার ঘুমের ব্যালেন্সটা একদম হচ্ছে না। তার মাঝে একটু আড্ডা সাড্ডা না দিলে তো একদম পুরা দিনের কষ্টগুলো আরো ডবল হয়ে যায়, এরকম ফিল হয়। তো এখন বাসায় আসার আগে থেকে ভাবতেছি যে কখন ঘুমাবো, কখন একটু আড্ডা আড্ডা দিতে যাবো, কখন একটু মাইন্ড টাইন্ড ফ্রেশ করবে এইসব। তো আজকেও আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আজকে আমার আপু আমার ডাকছে, কিন্তু আমি উঠবো বলে আর উঠি নাই। প্রায় 6:55-র দিকে উঠছি, উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। তার মাঝে একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে আমি আর আমার আপু বের হয়ে গেলাম। কালকেও আমি ডিডিতে পৌঁছাইছি 7:53-তে, আজকেও সেম 7:53-তে। আমার একটা মেজারমেন্ট হয়ে গেছে কোন টাইমে বের হইলে কতক্ষণে পৌঁছে যাব বা কয়টা বাজে পৌঁছে যাবো, তাই আমি এত প্যারা নিই না এখন যাওয়া আসা নিয়ে। এখানে পৌঁছাই আবার আজকেও কালকের মতো একটা পাউরুটি টোস্ট করে পাউরুটি দিয়ে চা খাইলাম। চাটা খেয়ে উপরে গেলাম, উপরে যাওয়ার সাথে সাথে আজকে কাজে লেগে পড়লাম। আমি চাইছিলাম হচ্ছে যে রাইস বলে রাইস নেওয়ার জন্য, কিন্তু দেখি যে রাইস শেষ, রাইস বানাইতে হবে। তারপর নতুন একটা ভাই আমাদের সাথে জয়েন করলো, ওনার সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম, ওনাকে আবার কমিসারিতে পাঠাইলাম। আমি আবার সবজি টবজি বের করলাম, সবজি টবজি বের করে এগুলা পিল করা শুরু করে দিলাম। তারপর আরেকটা ভাই দেখতেছি চিজ গ্রেড করতে যাচ্ছে, তো ওনাকে আমি বললাম যে চিজ গ্রেডটা এখন না করে আমি পিল করে দিই। উনি কেটে এগুলা সিটলেস করে ফেলে, যার কারণে আমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে, আমারও কষ্ট কম হবে, ওনারও কষ্ট কম হবে, পরবর্তীতে ওইটার টাইম বেশিও লাগবে না। তাই তারপর ওইভাবে আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি কাজগুলা করে ফেললাম। এগুলা করার পর আমি আবার চিজগুলা গ্রেড করে ফেললাম। মাঝে একবার আমাকে শুরুতে লাইভে পাঠাইলো, আবার তো ওখানে আমার একটা ভাই থাকবে, তো আমি ওইখান থেকে চলে এসে পিছনে কাজ শুরু করে দিলাম। সেও আমাকে পিছনে কাজ করতে বললো, তো আমিও কাজ করা শুরু করে দিয়েছি। প্রথমে 70টা মতো ডিম ভাঙলাম, এরপর কিছু টুকটাক কাজ করলাম, প্যানকেক ট্যানকেক বানাইলাম টুকটাক, এরপর আবার 140টা মতো ডিম ভাঙলাম। এইসব কাজ করতে করতে কাজ প্রায় শেষের দিকে। কাজ যখন প্রায় শেষের দিকে তখন আবার একটা শেফের সাথে গিয়ে ডো বানাইলাম। একটা হচ্ছে যে পরোটার ডো, আর একটা হচ্ছে নানের ডো বানাইলাম। এগুলা বানাইটা না আবার উপরে আনলাম, উপরে আসার পর আবার পরোটার রুচি কুচি এগুলা বানাইলাম। এগুলা টানানোর পর আবার সস টস কিছু প্যাকেট ট্যাকেট করলাম, পর আবার নিচে চলে আসলাম। মানে আমাদের ছুটি হয়ে গেল। এসে দেখে আমার আপুর এখনো ছুটি হয় নাই, ওখানে আমার আপুরা গোলাপ জামুন টামুন বানাচ্ছে। তো এখানে ছিলাম কিছুক্ষণ, কথাবার্তা বললাম সবার সাথে। আমি চাই হচ্ছে যে একটু লেট করে আসতে, ইভিনিং শিফটের সাথে 2-3 ঘন্টা একটু কাজ করতে, কিন্তু আমার শরীরটা অত দেয় না। আমার শরীর 2টা থেকে 3টা পর্যন্ত দিয়ে একদম চেড়ে যায়, ঘুম আসে, আর শরীরে অনেক বেশি ব্যথা করে, যার কারণে আমি চলে আসি। আমার আপুর কাজ শেষ হওয়ার পর আমার আপু বের হয়ে গেল। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।